এত সুন্দর ব্যবহার করার পরেও আপনারা বাংলাদেশের অধিকাংশ মুসলিম বলছেন এ হলো ইহুদিদের দালাল। আপনারা এতই ভালো ভালো, আপনাদের গর্ব এত, এই বাংলাদেশটা নাকি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, তাই না? গর্ব হতে হতে আপনি একবারে গর্ভবতী হয়ে গেছেন। এত বড় হারাম কাজ মসজিদের মধ্যে করলো, মহিলাটা নিজে সাক্ষী দিচ্ছে। এই ষাঁড়ের এই পাঁঠার এখনো বিচার হয় না। আপনি বলেন পাঁঠা বলছেন কেন? আল্লাহ নবী বলেছে খাবা কোথাকার, আমি কি বলবো? বুঝেন না মনে হয় কথাটা, তাই না? বুঝবেন কি কথা? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটাই বলছি। আপনি কেন রাগ করছেন আমার উপরে? আগে বুঝেন, বুঝলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যদি বলেন যে মুজাফফর বিন মুহাজিরের ভাষাই ঠিক না, এখন কোন ভাষা বললে যে আপনি সন্তুষ্ট হবেন আমি এটা বুঝতে পারি না। বুঝেননি কথা? শোনেন, ডাক্তার জাকির নায়েকের মতো কৌশলী, সুন্দরভাবে উপস্থাপক, ভাষা চয়ন, অলংকারপূর্ণ কথা, তার ভাষা শৈলী, তার অভিজ্ঞতা, তার ব্রেন এমনই চমৎকার, পৃথিবীতে বর্তমান পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কিন্তু এই লোকটাও ইন্ডিয়ায় জায়গা পায়নি। এখন ওকে দোষ দেন তো, এই লোকটা হলো খাচ্চর, বলেন এই লোকটা ভাষা জানে না, না হলে মোদি তাড়াবে কেন, তাই না? একটু বলেন না আপনি, বলে একটু আরাম পাই কিনা। এই এত সুন্দর ভাষী একটা লোক, এত সুন্দর ব্যবহার, আমরা চোখে দেখলাম ব্যবহার কাকে বলে, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে এত সুন্দর ব্যবহার। কিন্তু এত সুন্দর ব্যবহার করার পরেও আপনারা বাংলাদেশের অধিকাংশ মুসলিম বলছেন এ হলো ইহুদিদের দালাল। কি আমি কি ভুল বললাম? তারা যারা বলছে ইহুদিদের দালাল জাকির নায়েককে, খ্রিস্টানদের দালাল বলছে যারা, তারা বিশাল বিশাল আলেম, পাগড়িওয়ালা, তাদের জালসায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, তারাই বলছে জাকির নায়েক হলো ইহুদিদের দালাল। বুঝেননি কথা? এটা জাকির নায়েকের অপরাধ না আপনাদের অপরাধ রে ভাই, বলেন তো দেখি। এত সুন্দর করে বুঝায়, যদিও বা জাকির নায়েকের বক্তব্য শুনে বাংলাদেশ না পৃথিবীতে কোন জায়গাতে একজন মুসলিম ইহুদিও হয়নি, একজন মুসলিম খ্রিস্টানও হয়নি, হয়েছে? বরং ইন্ডিয়ার লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, করেনি? 3 মিনিটের আলোচনা শুনে অস্ট্রেলিয়ান এক মহিলা সরাসরি চোখে দেখাতো, আপনারা ভিডিওতে দেখছেন, আমি তো সরাসরি কনফারেন্সে দেখছি দুবাইয়ে। ও আসছে জাকির নায়েককে একটু ঠেকানোর জন্য, মাথায় কাপড় নাই, কিচ্ছু নাই, একবারে পুরুষের মতো দেখা যাবে। বক্তব্য প্রস্তুত করে উত্তর দিতে গিয়ে 3 মিনিট হবে, হয়তো 3-4 মিনিট হবে। এই অল্প টাইমের মধ্যে মহিলা কেঁদে ফেললো, সাথে সাথে বলছে আমি ইসলাম গ্রহণ করব। ও তো কাপড়ই নেই, কি গ্রহণ করবো? পার্সের মহিলা স্কার্ফ দিল, কি কি দিল, দিয়ে গাটা ঢেকে জাকির নায়েকের সাথে ইসলাম গ্রহণ করলো সাথে সাথে। এই 3 মিনিটের বক্তব্য হাজার হাজার মানুষ শুনেছে, ইসলাম গ্রহণ করেছে। আর যে মোল্লা ইহুদিদের দালাল বলে জাকির নায়েককে, ওই মোল্লা ও 73 বছর যাবৎ বক্তব্য দিচ্ছে। আমার মনে হয় না 3 জন বেনামাজি নামাজ ধরেছে, এটা মনে হয় না। বুঝেননি কথা? রাগ করলেন? তো যদি জাকির নায়েক এত সুন্দর কথা বলার পরেও যদি ইন্ডিয়া ছেড়ে কখন দুবাইয়ে, কখন সৌদি আরবে, কখন পাকিস্তানে, কখন নাইজেরিয়া, কখন ইন্দোনেশিয়া, কখন মালয়েশিয়া ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতো, সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, প্রতিষ্ঠান সব বাজেয়াপ্ত করে দিয়েছে সরকার, একটা মিসকিন মানুষের মতো। এত বড় দায়ী একজন, তার ঠাঁই হয়। আপনারা এতই ভালোর ভালো,
সব জায়গাতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আপনি নিয়ে আসবেন এই কথাটা মুখ দিয়ে বলতেই পাচ্ছেন না। আপনারা কত ভালো চিন্তা করেন, আপনারা এতই ভালো ভালো, আপনাদের গর্ব এত, এই বাংলাদেশটা নাকি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, তাই না? গর্ব হতে হতে আপনি একবারে গর্ভবতী হয়ে গেছেন, গর্ব করতে করতে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার যে ভাষা, তার যে জ্ঞান, তার যে পাণ্ডিত্য, ইবনে তাইমিয়ার পরে আজ পর্যন্ত তার মতো মানুষ আসেনি, আসার সম্ভাবনাও নেই। কিন্তু এই মানুষটাকে ছাগলের মতো জেলখানায় ঢোকায় আর বের করে, ঢোকায় আর কি বের করে। কি আশ্চর্য ব্যাপার! 12 বছর জেল খাটছেন, 8 বার জেলে ঢুকাইছে। কয়বার? মাত্র 8 বার। কোন দেশের ঠাই পাননি। যে সিরিয়া জয় করলো সালাফি ভাইরা, এই সিরিয়ার মানুষ হলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কথা বুঝতে পারলেন? কিন্তু এইরকম প্রজ্ঞা ইবনে তাইমিয়ার পরে আল্লাহ কাউকে দেননি। মানুষটার কি দোষ ছিল বলেন তো দেখি? একটা দুইটা না, 18টা প্রদেশ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কয়টা? এত সুন্দর জ্ঞানী মানুষ, এত ভদ্র মানুষ, এত পণ্ডিত মানুষ, তাও ঠাই পাইনি। আপনি মনে করছেন যে ইবনে তাইমিয়া যদি আমার এলাকায় থাকতো তো আমি জায়গা দিতাম। আপনি জায়গা দিতেন, ও যেন না আসে, দিনে 2000 করে দোয়া ইউনুস পড়তেন আপনি। আমার আত্মীয় মানুষ আমার বাড়ির জন্য না আসে, যদি জঙ্গিকে ধরে ফেলে আমাকেও তো গ্রেফতার করবে, তাই না? একজন বলেছে আমাকে, ইমাম বুখারীর কথা বলছে, এই যুগে যদি ইমাম বুখারী থাকতো তাহলে আমি তাকে আমার বাড়িতে জায়গা দিতাম। একজন আমাকে বলছে, দিত? বলেন দিত? দিত? দিত বাড়িতে। ও 3000 করে দোয়া ইউনুস পড়তো যে আমার বাড়িতে যেন না আসে। আমরাও তো এক সময় দৌড়াইছি, দৌড়াইনি? দৌড়াইনি? ফোন ধরেন না আপনি, এত দিনের পরিচয় আপনার। কারণ আপনি জানেন এখন জেএমবিদের ধরপকড় চলছে, মুজাফফর আমার বাড়িতে আসতে পারে, এই জন্য আপনি ফোন ধরেননি। ঠিক আছে না? ঠিক আছে। ইমাম বুখারীকে রাখবেন আপনি, বাংলাদেশের সব মানুষ চেষ্টা করলে ইমাম বুখারী রাখতে পারবে না। মদিনা থেকে তাড়ানো হয়েছে তাকে, সামারকান্দ থেকে তাড়ানো হয়েছে তাকে, উজবেকিস্তান থেকে তাড়ানো হয়েছে, হাকিম শহর থেকে তাড়ানো হয়েছে, তারপর বুখারা থেকে তাড়ানো হয়েছে। কয়টা বললাম? আর আপনি বাংলাদেশে রাখবেন তাকে?